ওর খবরই নেয় না, যাও তো ভালোই আছে থাক। যেটা গাঁজা খায়, বেনামাজি যেগুলো, অন্যান্য সন্তান আবার বলে বাবা তুমি ওইদিকে এত টানো কেন, কিন্তু বাবার মনের খবর তো অন্য সন্তান বোঝে না। যেটা দুষ্ট বেশি ওটার দিকে বাবার নজরও বেশি। আলহামদুলিল্লাহ বলেন। বাপমা বাপমা, আল্লাহু আকবার। এই জন্য বাপমার সঙ্গে খারাপ আচরণ করা যাবে না, বরঞ্চ তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন দোয়া শিখিয়ে দিয়েছেন কোরআনে। সবাই আওয়াজ দিয়ে বলুন, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। সবাই বলুন, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। এই দোয়াটা কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। বাপ মা বুড়ো হয়ে যাবে, সেবা তোমার জন্য ফরজ হয়ে যাবে। বৃদ্ধাশ্রম নয়, বৃদ্ধাশ্রমে তারাই রেখে আসে যারা সন্তান হিসেবে কুসন্তান, যারা তারাই বাপ মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসে। আমি গাজীপুর ভিজিট করেছি, কয়েকটা বৃদ্ধাশ্রম ওখানে হয়েছে। বৃদ্ধাশ্রম তো মুসলিম সোসাইটিতে এটা বেমানান। আমেরিকা হতে পারে, ইউরোপ হতে পারে, সেই দেশে তো কার বাপকে কোনো পরিচয় নাই, বাবার পরিচয় নাই। তো শেষ জীবনে এসে তো সন্তান বাপকে চেনে না, এখন কই যাবে এখন সে বৃদ্ধাশ্রমে যায়। কিন্তু আমাদের নির্দিষ্ট পিতার পরিচয় আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? এই দেশে এটা বেমানান। কেন হবে এটা? লজ্জাজনক বিষয় এটা। আজকে ভাত কাপড় যে দেয় না, এটা কি মূর্খ সন্তানরা না শিক্ষিত সন্তানরা? আচ্ছা, আর একটা প্রশ্ন করি, বলুন তো, তালাক যে বাড়ছে এখন, সেই তালাকটা মূর্খরা বেশি তালাক দেয় না শিক্ষিত লোক তালাক বেশি দেয়? চিন্তা করুন, কথাগুলো কিন্তু খুব চিন্তার বিষয়। শিক্ষা অর্জন করার ফলাফল যদি হয় বাপ মাকে না দেখা, শিক্ষার্জনের ফলাফল যদি হয় বউ তালাক হওয়া, ওর সে মূর্খ থাকা পারো। তাহলে শিক্ষার ভেজাল আছে না নাই? আমি চ্যালেঞ্জ দিলাম, আমি ওপেন চ্যালেঞ্জ দিচ্ছি, গোটা পৃথিবীর সব বৃদ্ধাশ্রমে যাবেন, একটা হাফেজ আলেমের বাপ মাকে সেখানে পাবেন না। পাবেন না। কেন পাবেন না? কোরআন পড়েছে, দেখেছে যে কোরআনে বাপ মার সেবা কিরকম করে করতে হয়। ডাক্তার হয়েছে, ইঞ্জিনিয়ার হয়েছে, কিন্তু কোরআন শেখে নাই। এরকম বহু ডাক্তার আছে না? ইঞ্জিনিয়ার আছে কিনা? জজ আছে কিনা? ব্যারিস্টার আছে কিনা? শিক্ষা সিলেবাসে পায় নাই কোরআন। শুধু তাদেরকে দোষ দিলে হবে তা না, এটা একটা জাতীয় সমস্যা। এই দেশে একটা বিসিএস ক্যাডার ভালো করে কালিমা পড়তে পারে না, ওযুর ফরজ জানে না, সূরা ফাতিহা পড়তে পারে না। আছে কিনা? সমস্যা তো এই জায়গায়। এই জন্য গোড়ায় হাত দেব আমরা। সামনের দেশকে আমরা সুন্দর করে সাজাতে চাই। সব দেখা শেষ, সব দেখা শেষ করেছি। আমরা আগামীর দেশ বানাতে চাই, কোরআনের দেশ। সবাইকে রাজি আছেন? একটা হাত তুলে দেখান দেখি মুসলমান। কেউ তো স্লোগান দেন না। বাংলাদেশ কি সুন্দর করে আমারটা কপি করছে না? বলি আলহামদুলিল্লাহ। এটাই কথা, এটাই শেষ কথা আমার। আসুন কোরআনটাকে দিয়ে আমরা ব্যক্তি, সমাজ, রাষ্ট্র সাজাই। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। একটা লোক নড়বেন না, বসুন সবাই। সূরা মারিয়ামের 59 নম্বর আয়াত থেকে আমি আজকে আলোচনা করেছি। যতটুকু হয়েছে আমরা বলে ফেলি আলহামদুলিল্লাহ। বাড়ির বউ যদি নামাজ না পড়ে কি করবেন? পড়তে বলার পরও কাম হয় না, কি করবেন? দেখছেন মার্ডার হবে, দেখছেন কি করে। তো যারা কইছে একটা বিয়ে করে নাই। বউ মারা সস্তা, বউ মারতে পারবেন? যারা বিয়ে করছে তারা সবাই বউকে ভয় করে, জানেন? সবাই বউকে ভয় করে। বউকে না ভয় করলে সংসারই তো হবে না। সংসার হবে? হবে না তো। বাচ্চার বয়স 1 বছর, আপনি রাগারাগি করতেছেন, যা তোর মায়ের বাড়ি। যদি একবার কয় যে গেলাম, বাচ্চা তুমি করে নাও, পারবেন? এক বেলা যদি 1 বছরের বাচ্চা নেন, কয়েকবার আসার খাবে।
কেমনে? শেষে বলবেন সরি আমারই ভুল, বাবা তুমি থাকো। কি ঠিক কি দেখো, বুঝাতে হবে, বলতে হবে নামাজের কথা। বউ আমার, একসঙ্গে জান্নাতে থাকবো আমরা, আল্লাহু আকবার বলে সুন্দর করে বুঝাবো আমরা। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমার রাসূল দাওয়াত দিয়েছেন আগে কোথায়? পরিবারে। বউকে দাওয়াত দিয়েছেন। কাকে দাওয়াত দিয়েছেন বলেন তো? স্ত্রীকে দাওয়াত দিয়েছেন। জাবেলে নূর থেকে নামলেন সোজা কোরআন নিয়ে, 5টা আয়াত। কয়টা আয়াত নিয়ে নামলেন? 5টা আয়াত। 5টা আয়াত নিয়ে নামলেন, সোজা চলে এলেন জাবেলে নূর থেকে, ঘরের ভিতরে ঢুকলেন, বললেন জাম্মিলুনি খাদিজা, খাদিজা তুমি আমাকে কম্বল আচ্ছাদন করে দাও। কেন? আমার মন বলছে আমি মনে হয় বাঁচবো না, লাকাদ খাশিতু আলা নাফসি, মনে হয় মরে যাচ্ছি আমি। কেন মরবেন আপনি? কেউ ক্ষতি করতে পারবে না, কারণ আপনি আমার স্বামী, আমি আপনাকে চিনি। আপনি ইতিমের পাশে দাঁড়ান, দুর্বলের পাশে দাঁড়ান, বিধবার পাশে দাঁড়ান, অসহায়দের পাশে দাঁড়ান। আপনার দ্বারা চুল পরিমাণ মানবতার কোনো ক্ষতি হয় না, সেই লোকটার কোনো অনিষ্ট কেউ করতে পারবে আমার বিশ্বাস হয় না। কি সুন্দর করে সাহস জুগিয়ে দিচ্ছেন খাদিজা। এরপরে রাসূল বলছেন খাদিজা তুমি আমার অনেক প্রশংসা করলে, তবে আজকে আমি নতুন করে একটা দাওয়াত দেব। কি দাওয়াত? আমি আল্লাহর নবী, তোমার কি বিশ্বাস হয় নাকি? খাদিজা কেঁদে ফেলে বলছেন এমন চরিত্রে মানুষ তো আল্লাহর নবী হবে, এটাই তো আমার বিশ্বাস। জোরে বলে সুবহানাল্লাহ। কি ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ ছিলেন তিনি। 15 বছর একটা ধনী নারীর সাথে সংসার করেছেন। কি নারী? মক্কার সবচাইতে ধনকুবের সবচাইতে বড় ধনী একজন বিজনেস ওম্যান, বড় একজন মহিলা ব্যবসায়ী তিনি ছিলেন। এক্সপোর্ট এন্ড ইম্পোর্টের বিজনেস তার ছিল, 1 নম্বর ধনী তিনি। তাকে তিনি বিয়ে করেছেন। সেই মহিলা 15 বছর পরে বলছে আপনি আল্লাহর নবী হবেন, এটাই আমার ধারণা। তাহলে কি চরিত্র উপহার দিতে হয়েছে, কি উন্নত চরিত্র তার ছিল। আচ্ছা বলুন তো, একটা মানুষ কতটুকুন ভালো আর কতটুকুন খারাপ সবচাইতে বেশি জানে কোন লোকটা? বউ জানে। বাহিরে কোনো কেউ টের পায় না লোকটা খুব ভালো, কিন্তু ও যে বদমেজাজি, ও যে ইন্টারনাল খুব দুষ্ট, ওর ভিতরে ভিতরে যে কি দুষ্টামি, বউ জানে তুমি কত নাম্বার লুচ্চা। কি কথা বোঝেন নাই? এই জন্য আমার নবীজি ভিতরেও যেমন শ্রেষ্ঠ ছিলেন, বাইরেও শ্রেষ্ঠ ছিলেন। বাড়ির স্ত্রীদের বলেছেন ও আমার স্ত্রীরা, রাতের বেলা যা করি ওপেন করে দাও। আমার সাহাবীরা দিনের বেলা যা করি তাও জাতিকে জানায় দাও। ক্ষমতা আছে আজকের যুগের নেতাদের? ক্ষমতা আছে? রাসূল বলেন রাতে যা করি তাও বলো, দিনে যা করি তাও বলো, 24 ঘন্টা আমারটা বলে দাও মানুষকে, এটাই আমার সুন্নাহ। আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা, অনেক রাত হয়েছে, অনেক কথা বলে ফেলেছি, রাগ করলেন না তো আপনারা? আগ্রহ আছে আপনাদের এখনো? আল্লাহু আকবার। বলি আলহামদুলিল্লাহ। এই ছোট ছোট বাচ্চারা আরো দেখি, এই ঘুম ধরে না? ঘুম নাই, এই দেখ এবার সারা রাত করেন। জি ভালো, আলহামদুলিল্লাহ। আগ্রহ, কোরআনের প্রতি তীব্র আকাঙ্ক্ষা, এটা ইতিবাচক দিক। বলি আলহামদুলিল্লাহ। জি সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, মাহফিলটা হচ্ছে একটা মসজিদের উন্নতি কল্পে না? ওখানে একটা ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। এখানেই মসজিদ হবে না নাকি? ওই উপরে না? পুরোটাই হবে। কত স্কয়ার ফিট আপনারা ই করেছেন? দেখলাম তো, ডিজাইন দেখলাম অনেক সুন্দর। আল্লাহ তুমি ভাইদের নেক বাসনাকে তুমি আল্লাহ কবুল করো। জোরে বলি আল্লাহুম্মা আমিন। কেউ নড়বেন না, আমরা একসঙ্গে দোয়া করে এখান থেকে বিদায় নেব। জোরে বলি ইনশাআল্লাহ। সবাই নামাজের মতো করে বসি, তাশাহুদের সূরাতে বসে যাই।